प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात्परा शीतलमाश्रया रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणं विलोलिता रुचिराशिखण्डा हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना दसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर वर्षा करছেন और আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। श्री सद्गुरुदेव भगवान कृपाয় श्री वृंदावन धामे कृपाয় श्री प्रिया प्रियतमे कृपाয় আমাদের এই সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে। সৎসঙ্গ, সদ্বিচার, সৎশাস্ত্র ও দুঃখ এই চারটি বিবেকবানকে সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে সাহায্য করে। সৎসঙ্গ, সদ্বিচার, সৎশাস্ত্র ও দুঃখ এই চারটি বিবেকবানকে সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে সাহায্য করে। আর যতক্ষণ না আপনি এই চারটি আশ্রয় না নিচ্ছেন ততক্ষণ কিন্তু সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হবে না। ভগবত মার্গ মানেই জানতে হবে সংসার থেকে বিচ্ছেদ। সে বিচ্ছেদ আপনাকে কে করাবে? সৎসঙ্গ। সৎসঙ্গ থেকে আপনি সদ্বিচার প্রাপ্ত হবে, সদ্বিচার থেকে সৎশাস্ত্র,
কারণ যেখানে আপনি সৎসঙ্গ শুনবেন, যে সদ্গুরুদেবের আশ্রয় নেবেন, তিনি বলে দেবেন কোন গ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কিভাবে ধারণ করতে হবে সেটাও বলে দেবেন। এবং দুঃখ যতক্ষণ জীবনে না আসবে আপনি কখনো সংসার থেকে বিচ্ছেদ নিজেকে করতে পারবেন না। অনেক বছর ধরে সাধনা অনেকে করছে, কিন্তু তাতেও তত্ত্ব লাভ হয় না। কেন না? সৎসঙ্গই পারে আপনাকে এই সমস্ত কিছু প্রাপ্ত করে দেওয়ার মতো সামর্থ্য সৎসঙ্গেই আছে। যে ব্যক্তির জীবনে সৎসঙ্গ নেই সে পরপর জীর্ণ হয়ে যায়। জীর্ণ হয়ে যায় কি করে? না, সংসারে যে মোহে সে জীর্ণ হতে থাকে অনাহারে। যেমন কি মানুষ অনাহার হলে কি হয়? সে রোগী হয়ে যায়, রোগ হয়ে যায় তার। সেই রকম যার জীবনে সৎসঙ্গ নেই সে রোগী হয়ে যায়, আর যার জীবনে সৎসঙ্গ আছে, সৎসঙ্গ রূপী আহার আছে, সে বলবান হয়। যার জীবনে সাংসারিক ধন আছে সে হচ্ছে সব থেকে বড় গরিব, আর যার কাছে ভাগবতিক নাম আছে সে হচ্ছে সব থেকে বড় ধনী। কারণ মৃত্যুর পর আমাদের বস্ত্র সঙ্গে, যে বস্ত্র আমরা পরে আছি না, এই শরীরকে ঢাকা দিয়ে রেখেছি, সে বস্ত্রটুকু আমাদের সঙ্গে যাবে না, এক। আর দ্বিতীয়, যে দেহকে আপনি বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে রেখেছেন সেই দেহ আপনার সঙ্গে যাবে না। তাহলে আপনার সঙ্গে কে যাবে? না, আপনি যে ধন এতদিন কামিয়েছিলেন, ভগবানের সৎসঙ্গ, ভগবানের নাম, ভগবত প্রেম, সমর্পিত, শরণাগত, এইগুলি আপনার ধন, আর এইগুলি আপনার সঙ্গে যাবে। তাই সৎসঙ্গ প্রাপ্ত অতি ভাগ্যবান হলে তবেই সে সৎসঙ্গ তার সে প্রাপ্তি করতে পারে। অতি ভাগ্য বলছেন না যে বিনু সৎসঙ্গ বিবেক না হই, বিবেক কখনো সৎসঙ্গ ছাড়া জাগ্রত হবে না। আপনি বুঝতেই পারবেন না যে কি হচ্ছে আমার সঙ্গে, কি না হচ্ছে, বুঝতেই পারবেন না যে আপনার সময় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সৎসঙ্গ ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই একটুও সময় নষ্ট না করে অর্থ সিন্ধুকে বন্দি করা বলছেন করে রাখা যেতে পারে, কিন্তু সময়কে বন্দি করে রাখা যায় না। তাই সেই জন্যে অমূল্য সময়কে ব্যর্থ কাজে নষ্ট যেন আমরা না করি। যে ব্যক্তি সময়ের সঠিকভাবে কাজে লাগায় না সময়কে, সে কোথাও সফল হতে পারে না। কারণ ভোগী বস্তুর সব থেকে প্রেমী জিনিস হয় অর্থ আর নিদ্রা। ঘুম, নিদ্রা, বলছেন যে নিদ্রাকে দেখবে বেশি ভালোবাসে, আর যে নিদ্রাকে ত্যাগ করে নিয়েছে সে পরম প্রাপ্ত মানে পরম পদ প্রাপ্ত হয়ে যাবে তার। তাই সময় চলে যাচ্ছে, সময়কে সৎ কাজে লাগান। যে সাধক সে অসতের বিমুখ হবে। যিনি মনে মনে করছেন, ভাবছেন আমি তো সাধক, আমি ভগবানকে প্রাপ্তি করতে চাই, বলছেন যে সে কিন্তু
অসতের প্রতি বিমুখ হবে। অসৎ কাকে বলা হয়েছে? যিনি সৎসঙ্গ করে না, যার মধ্যে সৎ বিচার নেই, যিনার ভোগে লিপ্ত, বিষয়ী, এমনের যদি কেউ সঙ্গ করে, বলছেন সাধক কখনো করবে না, কিন্তু ঘৃণাও করবে না যে সে তো ভগবানের নাম করে না, না, ঘৃণাও করবে না। সবার মধ্যে আমার প্রভু বিরাজমান, সবাইকে প্রণাম জানান, সবাই আমার এর মধ্যেই আমার প্রভু বিরাজমান, তাকে প্রণাম করলে, কিন্তু ঘৃণা কাউকে করবে না। সাধক অসতের বিমুখ হবে আর সৎসঙ্গ সতের মুখী হবে, সম্মুখী হবে। দুটোর মধ্যে যে কোনো একটা কাজ তো তাকে করতেই হবে। যদি সে অসৎ হয় তাহলে অসৎসঙ্গ করবে, আর যদি সে সৎ হয় সে অসৎসঙ্গের দিকে ঘুরে তাকাবেও না। তাই সাধক কখনো নিজেকে ভোগী অথবা সংসারী ব্যক্তি বলে মনে করবে না। এই যে ভাষাটা সংসারী ব্যক্তি, মানে প্রায় আমাদের যে ফোন আসে প্রায় বলে থাকে আমি সংসারী ব্যক্তি, আমি সংসারী ব্যক্তি, আমি সংসারী ব্যক্তি। কে সংসারী ব্যক্তি নেই? গুরুজি সবসময় বলেন সাধু সন্তের জন্ম কোথা থেকে হয়েছে? সেই সংসার থেকেই হয়েছে, মাতৃগর্ভ থেকেই হয়েছে, সেই সংসার থেকেই তো তিনি বেরিয়ে এসেছেন। সংসার থেকেই সাধু সন্ত হয়েছেন এবং সংসার থেকেই তিনি তিনার রাস্তাকে তিনি বদলে দিয়েছেন। তিনি ভোগে যাননি, ভোগে না গিয়ে তিনি ভগবত মার্গে এগিয়ে গেছেন। আর সংসারী ব্যক্তি যিনি বলছেন আমি সংসারী ব্যক্তি, আমি সংসারী ব্যক্তি, তিনি হচ্ছেন তিনি ভোগে এখনো নিজেকে, এরকম তো মানে প্রায় ফোন আসে যে আমি সংসারী ব্যক্তি, আমি তাহলে তুমি নিজের সুধার কবে করবে? তুমি নিজেকে এই নামটা দিচ্ছ কেন আমি সংসারী? তুমি মানো না আমি সংসারী কি হতো দেখার দরকার না, আমি প্রভুর, আমি প্রভুর। সাধক তাকেই বলা হয় যিনি সব সময় সাবধান থাকে। সাবধান কিরকম? সব সময় নিজেকে সাবধান রাখে। কিভাবে সাবধান? না আমি ভগবত বিমুখ হয়ে যাচ্ছি না তো, ভগবানের নাম ভুলে যাচ্ছি না তো, সদ্গুরুদেবের বাণী অবমাননা করছি না তো, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করছি না তো। সাধক সবসময় সাবধানে থাকে। সাধক যিনি হন, যিনি ভগবত প্রাপ্তি করতে চান, ভগবানের প্রেমিক হতে চান, কালকে আমাদের সৎসঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে যিনি ভগবত প্রাপ্তি করতে চান তিনার একটি মাত্র কাজ, সেটা কি? নিরন্তর ভগবানের চিন্তা করা। আপনি নাম নিচ্ছেন, নাম নেওয়া অনেক রকম হয়ে থাকে। আমরা এই যে ভগবতের নাম নেওয়ার কথা আমরা সময় বলি না, নাম নাও যে কোনো প্রকারে, ভাব কুভাব, অশ্রদ্ধা শ্রদ্ধা, যে কোনো ভাবে ভগবানের নাম তুমি নাও। কেন না? সে শুরু তো করুক, কিন্তু সাধকদের জন্য বলা হচ্ছে চিন্তন। সাধক মানে কি? যিনারা এই নাম থেকে একটু উচ্চ, এ তো ধাপ ধীরে ধীরে, কিন্তু যিনারা প্রেমিক হন, শরণাগত ভক্ত হন, সেটা ডাইরেক্ট হয় শরণাগত। নিজের প্রতি ভজনও তিনি যে করছেন তাও প্রভুই করাচ্ছেন, এমন ভাবনা। শরণাগত ভক্ত উচ্চকোটি মার্গের এটা। তাই বলছেন যে নাম অনেক রকম ভাবে নেওয়া যায়। আমাদের চিন্তা অন্যদিকে চলছে কিন্তু জিহ্বায় নাম আছে, এটা এক প্রকার কিন্তু নাম নেওয়া। দেখবেন অনেক সময় মালাতেও জপ করছেন কিন্তু আপনার চিন্তা কিন্তু বাইরে ঘুরছে। আবার কোনো সময় আপনি জিহ্বাতে নাম করছেন
আপনার কিন্তু মন অন্যদিকে ঘুরবে, কিন্তু যখন সেটা হৃদয় পৌঁছে যাবে নাম, যে নাম হৃদয় পৌঁছে যাবে, তখন কিন্তু আপনার মন আর এদিক ওদিক যেতে পারবে না। ভিতরে নিয়ে ভিতরে ভিতরে যখন দেখবেন আপনারা আমাদের যে চিন্তন, ওই যে চিন্তনের কথা বলছি, যখন আপনার হৃদয় ভিতর থেকে যখন নাম উচ্চারণ হবে, সেটাই হচ্ছে তখন কিন্তু আপনার বাইরের চিন্তা আর আপনার ভিতরে আসবে না। কারণ আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হচ্ছে আপনার যে হৃদয়ের ভিতরে যে নাম, জিহ্বায় নাম চললেও আপনার সংসারের কথা মনে হবে, মালায় নাম জপ করলেও সংসারের কথা মনে হবে, কিন্তু হৃদয়ে যখন নাম চলবে, যেটা তখন কি হবে, আপনার মন কিন্তু কোথাও যেতে পারবে না। আর এই নাম জপ, এটাই হচ্ছে, একেই চিন্তন বলা হচ্ছে। তাই সাধকদের বলা হচ্ছে যে নিরন্তর সাবধান থাকতে, তোমার ভিতরে তুমি দৃষ্টি রাখো। গুরুজি বলছেন তোমাকে বাইরে কিচ্ছু করতে হবে না, তুমি একটা কাজ করো। কি কাজ? না, তুমি তোমার ভিতরে ঝুঁকে দেখো তোমার ভিতরে কি চলছে, প্রপঞ্চ চলছে না প্রভুর নাম চলছে, না প্রভুর প্রতি প্রেম আপনার ভিতরে আছে, সেটা তুমিই বুঝতে পারবে। গুরুজি সবসময় বলেন খুব সাবধান, বলছেন খুব সাবধান হয়ে যাও। তুমি বাইরের বিভিন্ন সেবায় ব্যস্ত থাকলে দেখবে মন আপনাকে তীর্থে যেতেও বলবে, হ্যাঁ তীর্থে যাই। মন আপনাকে পরিক্রমা করতে বলবে, হ্যাঁ পরিক্রমায় খুব আনন্দ। কেন না? এগুলো তো মন আপনাকে বাধা দেবেন না। আপনি 5 মিনিট একান্তে শুধু বসে চিন্তন করুন রাধা, আপনাকে আপনাকে এমন জ্বালাবে, আপনি 1 সেকেন্ড বসতে পারবেন না নাম চিন্তন। আপনার মানে অস্থির চলে আসবে, অস্থিরতা ভাব চলে আসবে। কেন বলেন তো? মন সব নিতে পারে, নাম নিতে পারবে না, জ্বলে যায়। কেন জ্বলে যায়? না এত যে পাপ, নাম নেওয়া মাত্র আপনার সমস্ত পাপ নষ্ট হবে। আর আমি একদিন একটা কথা বলেছিলাম না, জীবনে যদি ওপর নিচ না হয়, সুখ দুঃখ না থাকে, কি কি জিনিস আপনার জীবনে, আপনি যে ভক্তি করছেন বুঝবেন কি করে, আপনি ভক্তি মার্গে এগোচ্ছেন বুঝবেন কি করে? যখন আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবে, আপনার অর্থের অভাব হয়ে যাবে, আপনার শারীরিক কিছু প্রবলেম হয়ে যাবে, আপনার যে আশেপাশের যে মানুষজন আছে, কাছের মানুষজন, তিনারা আপনাকে পছন্দ করবে না, সেই দিন আপনি জানবেন যে আপনি ভক্তি মার্গে, আপনি এই মার্গে আপনি এগোচ্ছেন। আর যতক্ষণ এগুলো না আসবে, স্বাভাবিক চলছে, জানবে আপনার উপর এখনো কিন্তু সে কৃপা হয়নি। এই জন্য একটু আগেই বললাম না যে আমাদের জীবনে 4টি জিনিস থাকা দরকার। সেই 4টি জিনিস কি? সৎসঙ্গ, সদ্বিচার, আর সৎশাস্ত্র ও দুঃখ। এই 4টি জিনিস, দুঃখ তো মাস্ট থাকতেই হবে। যদি দুঃখ না থাকে আপনি ভগবানকে কোনোদিন চিন্তাই করবেন না। তাই বলছেন, গুরুজি বলেন তুমি বুঝবে কি করে তুমি ভজন করছো। আর এই সাধক কি করে ফেলে, আমরা যেটা গুরুজির শ্রীমুখে শ্রবণ করেছি, যে যখন সৎসঙ্গ শুনলো, নাম জপে তার রুচি আনার চেষ্টা করছে, মন জ্বলছে, এবার যখনই পাপ নষ্ট হওয়া শুরু হলো, মানে আপনার জীবনে এই যে দুবিধাগুলো শুরু, প্রতিকূল পরিস্থিতি শুরু হয়ে গেল, এইবারে সাধক ভয় পেয়ে গেল। সাধক কি করলো? বলে এতদিন তো বেশ ভালো ছিলাম, যা আমি নাম জপ করা শুরু করেছি, যা আমি ভগবত মার্গের পথে মানে আন্তরিক এগোনোর চেষ্টা করছি, বাহ্যিক নয়। বাহ্যিক আপনি প্রভুকে এটা দিন ওটা দিন, কিন্তু ভিতর আপনার যদি প্রপঞ্চ মানে বাইরের চিন্তা করে, সেখানে আপনার কোনো বাধা আসবে না, জেনে নিন পুরো। যদি ভিতর থেকে আপনার ভজন হয়, আপনার জীবনে দুঃখ আসবেই। আর যদি না আসে, তাহলে জানতে হবে আপনার এখনো সেরকম ভজন শুরু হয়নি। কারণ আপনি বাইরের থেকে চেষ্টা করছেন, আন্তরিক এখনো কিন্তু ভজন শুরু হয়নি। আর আন্তরিক ভজনই ভগবান বলেছেন যে আমার, বা ভগবান গীতায় কি বলছেন, বারবার বলেছেন ভগবান, শুধু বারবার কি বলছেন, আমাকে চিন্তা করো, আমাকে ভাবো,
আমাকে দেখো, বারবার ভগবান কি বলছেন, অর্জুন তুই যুদ্ধ কর, আমাকে চিন্তা করতে হবে। যখনই আপনি মালা নিয়ে বসবেন আমার কথা মিলিয়ে নেবেন, একান্তে একটু বসে যান, আমি এখন 10 মিনিট রাধা নাম চিন্তা করব। মানে আপনাকে একবার রাধা নামও বলতে দেবে না, নিয়ে চলে যাবে। এবার এটা অভ্যাস। আপনি যখন প্রথম 2 মিনিট চিন্তা করলেন, 2 থেকে 3 মিনিট, 5 মিনিট, না মনকে কোথাও যেতে দেবো না, মন চলে গেছে আবার তাকে ঘুরিয়ে এনে রাধা নামে নিয়ে আসবো। এইভাবে করতে 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 যখন একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে, এইবারে আপনার পাপ নষ্ট হওয়া শুরু হবে। আর এই যে পাপ নষ্ট হওয়া শুরু হবে, এর মানে হচ্ছে আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসা শুরু হয়ে যাবে। প্রতিকূল পরিস্থিতি আসলে জানতে হবে যে আপনি ভক্তি পথে এগোচ্ছেন, না আসলে জানবেন এখনো আমি সে মার্গে। একদম মানে গুরুজি স্পষ্ট বলে দিয়েছে, যদি প্রতিকূল পরিস্থিতি জীবনে না আসে, প্রতিকূল সেটা যেভাবে হতে পারে, অর্থের দিক থেকেও হতে পারে, পারিবারিক দিক থেকেও হতে পারে, দেহের দিক থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, এটাই হচ্ছে আপনার পাপ নষ্ট। এবারে যখন আপনি করতে থাকবেন আর এদিকে আপনার প্রতিকূল পরিস্থিতিও চলবে, আপনি এখন এই ভজন বন্ধ করে দিন, আপনাকে বাহ বাহ পাপ বলবে, এবারে বাড়ো, এবার আপনার কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই, দেখুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে। এইগুলো মানে মহাপুরুষদের বাণী, আমার বাণী নয় এগুলো, আমার তো কিছুই জানি না। বলছেন যখনই আপনি আন্তরিক ভক্তি থেকে বেরিয়ে যাবেন, মানে নিতে পারছেন না, এরকম আছে না, কিন্তু ওরা হচ্ছে মানে সুরবীর, গুরুজি বলেছেন সুরবীর যারা হয় তারাই এরকম ভজন করতে পারে। কত ভক্ত চরিত্র শুনবেন আপনারা, তো আমি তো সবসময় আপনাদের বলি, আপনারা শ্রী হরিদাস ঠাকুরের চরিত্র যদি শুনবেন জানতে পারবেন কি হয়েছে না হয়েছে। তবে তো তিনি তো নাম ছেড়ে দেননি, নাম ছেড়ে দেননি। এই কারণে বলছেন যখন আপনি আপনার এই যে বলেন আমি ভজন শুরু করা মাত্রই আমার জীবনে কে কে তো ফোন ফোন করে এমনই বলে আমি নাম জপ শুরু করার পর থেকে আমার জীবনে যত চল, মানে কি যখনই সে প্রয়াস করছে তার পাপ নষ্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। আর ভাগবতীর একটা বিধান আছে যে সাধকদের জন্য পাপ আগে নষ্ট করানো হয় আর ভোগীদের জন্য ভোগ আগে দেওয়া হয়। বলে ভোগ শেষ হবে তারপরে যে তার দুর্গতি হবে, পূর্বের দুর্গতি আর এখনকার পাপ দুটো মিশে গিয়ে নাশ হয়ে যাবে। আর সাধকদের ক্ষেত্রে কি হয়, তাদের খুব তাড়াতাড়ি ভাবে তাদের পাপ নষ্ট করে দেওয়া হয়। এই কারণে দেখবেন যখনই আপনি মানে এই ভাগবতিক মার্গে এগোবেন দেখবেন আপনার জীবনে এই জিনিস ঘটবেই। আর যদি না ঘটে তাহলে জানতে হবে আপনার এখনো অব্দি আপনি কিন্তু কিছু এগোতে, এখনো অব্দি আপনার কোনো দিক থেকে ভাগবতিক যে যে মার্গে চলার, যে সুরবীরদের মার্গ, এই জন্য বলে না যে এই মার্গে চলা, এই মার্গে তারাই চলতে পারে যারা সুরবীর হয়। সুরবীর গুরুজি বলেন, কেন সুরবীর বলেন? কারণ এই মার্গে চলার জন্য বল চাই, সেটা কিন্তু নিজের বল নয়, প্রভুর বল, লাডলির বল। আর এই বল আপনাকে লাডলি দেবে। আপনি ওই জন্য আমি বারবার বলি না যে একজন বলবান একদম লম্বা চওড়া ফিগার একদম, তার বল আর একটি ভক্তি মার্গের একজন ভক্তের বল, সে কোন জিনিস আকৃষ্ট, মানে কোন জিনিসের বসে জানেন? তিনি কাম ক্রোধ লোভের বসে। যে নিজের ভিতরকে কন্ট্রোল করতে পারে না, ওই যে অনেকে বলে দেখবেন আমি রাগের মাথায় বলে ফেলেছি, তার মানে তুমি কি? তার মানে তুমি কি? তোমার বাইরের তো গঠন খুব বিশাল ব্যাপার, এক ঘুষিতে তুমি একেবারে দাঁত ফেলে দেবে, কিন্তু তোমার ভিতরে তুমি দেখো মাথা গরম হয়ে গেলে আমি কিছু মাথা গরমে আমি এই কাজগুলো, এই কথাটা আসছে কেন? কারণ তার নিজের ভিতরে কোনো কন্ট্রোল নেই। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে হচ্ছে সব থেকে নির্বল, আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে তাকে বলা হয় ভক্ত। যে দুঃখকেও কষ্টকে যে ভিতর থেকে ধৈর্য ধরে সহ্য করে তাকে বলা হয়
ভক্ত। সৎসঙ্গ আপনারা তো শোনেন, এমন এমন ভক্ত আছেন যিনাদের মানে পরিবার এত প্রতিকূল যে সৎসঙ্গ শুনতে দেয় না, সৎসঙ্গ শুনতে দেয় না। ঠিক আছে, মানে আমি শুনি এগুলো বলা হয় আমাকে, যে যাতে সৎসঙ্গ না শোনে তার জন্য কি হয়, ইউটিউব বিভিন্ন যে অ্যাপস গুলো আছে তাতে লক লাগিয়ে দেওয়া হয় যাতে সে সৎসঙ্গ না শুনতে পারে। কিন্তু সেই ভক্ত অনেক দূরে, সেই ভক্ত যখন সেই ফোন ছেড়ে দিয়ে অন্যের কাছে ভিক্ষা করে, মানে ফোনকে 1 ঘন্টার জন্য চেয়ে লুকিয়ে লুকিয়ে বসে সে সৎসঙ্গ শোনে, তার অলরেডি ভগবত প্রাপ্তি তার হয়ে গেছে, আর সে শ্রীজির কাছে যাবেই যাবে একদম নিশ্চিন্ত। গুরুজি বলেন যার সৎসঙ্গে আকর্ষণ, মানে আমরা যখন শুনি সত্যি তখন ভাবি যে এটাই হচ্ছে শ্রীজির কৃপা। এখান থেকে কত দূরে আছে, কিন্তু তার সৎসঙ্গ শোনার যে এই যে ইচ্ছে, এই যে তার সৎসঙ্গের প্রতি এই যে মন, সৎসঙ্গ মানে কি, ভাগবতিক চর্চা, নিজেকে পরিবর্তন করব কি করে, এই যে ভাবনা, এটা আমাদের মধ্যে আসে। আমি জানি আমি সব ঠিক করি, আমি যা করি, ভোগী ব্যক্তি কি বলে, আমি যা করছি ঠিক করছি, আমি সব ঠিক। কিন্তু ভক্ত কি বলে, আর ভোগী ব্যক্তি কি বলে, সামনে যা যা হচ্ছে সব ভুল করছে। কিন্তু ভক্ত কি বলে, আমি যেটা করছি আমার দ্বারা হয়তো ভুল হতে পারে, কিন্তু সামনের ব্যক্তির বিচার আমি সামনের ব্যক্তির বিচার কি করব। তাহলে ভাবুন, অত দূরে থেকে কিভাবে লুকিয়ে চুরিয়ে লোকের ফোন নিয়ে সৎসঙ্গ শুনেছে, নিজের জীবনে ধারণ করছে। এখানে বলে দিচ্ছে তার ভগবত প্রাপ্তি, আর কোনো রাস্তা নেই। বলে শরণাগত হওয়া, ভগবানের নাম লীলা শোনার জন্য ব্যাকুল হওয়া, এর এক্সট্রা করে আর কিছু হয় না। শরণাগত এটাই, শরণাগতি এটাই, ভগবত প্রাপ্তি এটাই। এই জন্য বলছেন না যে 4টে জিনিস যার জীবনে আছে, সৎসঙ্গ, সদ্বিচার, সৎশাস্ত্র আর দুঃখ, এই 4টে জিনিস যার জীবনে আছে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর যার জীবনে এই 4টে জিনিস নেই, সে যতই এক জায়গায় বসে মালা জপ করুক না কেন, কল্যাণ তার হবে, পূর্ণ হবে, ভগবত প্রাপ্তির কথা ভুলে যান। পূর্ণ তো আপনি তীর্থে যাচ্ছেন, স্নান করছেন, আপনার পাপ নষ্ট হচ্ছে, কিন্তু ঘুরে এসে আবার আপনি 5টা পাপ নষ্ট করে আসলেন, আপনার 20টা পাপ আবার আপনি করে ফেললেন। একটি ব্রত করে আপনি পাপ নষ্ট করলেন, কিন্তু আবার পাপ নষ্ট করলেন, আবার ব্রতর পরের দিন আপনি 1000 পাপ করলেন। কিন্তু এই সৎসঙ্গ আর সদ্বিচার, সৎশাস্ত্র আপনাকে কি করবে, খারাপ যে ভাবনা আপনার সম্পূর্ণরূপে আপনাকে পাল্টে দেবে। পাপ করার যে বৃত্তি, যে আমি মানে পাপ কি হয়, আমাদের জেনেও হয়, অজান্তেও হয়ে যায়। কোনো রকম ভাবে পাপ আপনাকে করতে দেবে না, কেন, আপনার বিচার শুদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম বিচার, আপনার বিচারে কি চলছে। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে সবার প্রথমে আপনি দেখবেন আমার বাচ্চা কি খেতে ভালোবাসে, সেটা আগে আপনি বাজার থেকে কিনবেন। বলছেন বাজারেই আপনার অর্পিত হয়ে যাবে, আপনাকে তৈরি করে দিতে হবে না। আপনি কি কিনলেন, আজকে আমার শ্রীজিকে আমি এই ভোগ করে দেব, আপনার বাড়ি থেকেই, আপনার ভিতর থেকে উদ্দেশ্য নিয়ে আপনি গেলেন। কিন্তু আপনার উদ্দেশ্য বাজারে গিয়ে আপনার মনে হবে আমার ছেলে কি, আমার মেয়ে বা আমার স্বামী বা আমার পরিবারে এটা খেতে ভালোবাসে, এটা নিয়ে যাই, সেটা আমি শ্রীজিকে ভোগ দেখাবো, ঠিকই আছে, কিন্তু আপনার বিচারটা কি, বিচারেই অর্পিত হয়। শ্রীজির কোনো প্রয়োজন নেই আপনার লাড্ডু, আপনার মিষ্টি আর আপনার ব্যঞ্জন, কোনো প্রয়োজন নেই। শ্রীজি চান বিচার। দেখুন না, আপনি বাজারে গেলে আপনার কি মনে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী এই সবজিটা, এইটা, এই মিষ্টিটা, এটা খেতে ভালোবাসে, এটা নিয়ে যাই, তার জন্য নিয়ে যাই না। বলছেন না যে এক ভক্ত বৃন্দাবনে, তিনি বৃন্দাবন থেকে বাইরে এসছেন, তিনি এখান থেকে তিনি চিন্তা করছেন যে আমার বাঁকে বিহারীকে যদি গরম গরম জিলেপিটা দেওয়া যেত। সেখানে গিয়ে দেখলেন গরম জিলেপি তিনি আর পাওয়া হয়ে গেছে, প্রসাদে গরম জিলেপি তিনি পাচ্ছেন বসে।
আপনার বিচার, আমাদের বিচার কি? আমাদের বিচার প্রথমে আমাদের নিজজন, আমরা যাকে ভেবে রেখেছি পরিবার পরিজন, কিন্তু বাস্তবিক নিজজন কিন্তু ওরা আমাদের নয়। আপনি দেখুন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী বা স্বামী বা পিতামাতা কতদিন বেঁচে থাকবে আপনি জানেন? কতদিন আপনার কাছে থাকবে আপনি জানেন? বা আপনি তাদের কাছে কতদিন থাকবেন আপনি জানেন? কেউ জানি না আমরা। কিন্তু আমাদের নিজেজন আমরা এদেরকেই ভাবি যে এরাই আমাদের সব, এরাই আমার সব কিছু করবে। কিন্তু ভগবানকে আমাদের এই বিচার ভগবান গ্রহণ করে। দূর থেকে কেউ ভাবছেন আমি আমার শ্রীজিকে এইটা দেব, আমি আমার শ্রীজির জন্য এটা করব, অর্পিত হয়ে গেছে, শ্রীজি গ্রহণ করে নিয়েছে। কেন না? তার বিচারের মধ্যে কিন্তু সাংসারিক কিছু নেই। কে আছে? শ্রীজি আছে, ব্যাস। ভগবানের এই সাধকদের এই আর কিছু নয় যে আমার লাডলিকে আমি আমার প্রত্যেকটা কর্মের মধ্যে, কর্তব্যের মধ্যে আমি লাডলিকে দেব। এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে ভগবত প্রাপ্তি। কিন্তু কেউ বাইরে করছে, কিন্তু তার ভাবনা, ওই যে বললাম না যে আজকে রান্না হবে, নিজের ইচ্ছা হয়েছে, এটা করব, সেটা করব, কিন্তু তোমার বিচার, ওই জন্য বারবার গুরুজি বলেন তুমি নিজের ভিতরে দেখো। তুমি বাইরে কিছু করতে পারছো না, তুমি বাইরে ভোরবেলা উঠে পুষ্প তুলতে পারছো না, মালা দিতে পারছো না, ভালো ভালো ভোগ দিতে পারছো না, ঠিক আছে, শ্রীজির দরকার নেই এগুলো। ভগবানের কি দরকার? নালে সাবরির টককুল খায় রাম ভগবান? সাবরি প্রত্যেক দিন গুরুজি বলেছেন রাম রাম তোর ঘরে যাবে, জঙ্গলে বসে আছেন, প্রত্যেক দিন রাস্তা ঘাটাচ্ছেন আর ফুল বিছাতেন, আর জঙ্গলের ফল এক জায়গায় নিয়ে এসে রাখতেন, কি না আমার রাম আসবে। আর সত্যি সত্যি যেদিনকে রাম গেলেন, রাম যখন এসেছেন, তিনার যে ভাব, তিনি তখন সে ভাবে, সেই যে ব্যয় বলে, ওগুলো কি কুল বলে আর কি, এক জাতীয়, হ্যাঁ, তাকে তিনি চাচ্ছেন, দেখছেন কোনটা মিষ্টি কোনটা টক, চেখে তিনি ভগবানকে দিচ্ছেন। তাহলে ভগবান কেন ওকে পাচ্ছেন? আপনি বিদুরানের কাছে গিয়ে তিনি কি পাচ্ছেন? কলার ছাল। দেখুন ভক্তের যে ভগবান কি পাচ্ছেন? তিনার ভাব। কলার ছাল দিয়ে যাচ্ছেন তিনি, কলার ছাল। আবার যদি রামায়ণে এখানে কেবট এক চরিত্রে আছে, রাম ভগবান যখন মানে নৌকাতে উঠবে বলছেন, আমাকে একটু পার করে দাও না, তখন কেবট বলছে না না তোমাকে পার করব না। ভক্তের ভাব দেখুন, বল পার করতে গেলে গন্ডগোল আছে। কি গন্ডগোল? না জিনার চরণ একটি শিলাতে পড়ে একটি কন্যায় পরিণত হয়ে যেতে পারে, তাহলে না জানি এই যে নৌকাটা আমার কাঠের, আমি গরিব মানুষ, এতেই আমি আমার পেট চলে, আপনি পা দিলে যদি কন্যায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে কি করতো? না আগে আমি আপনার চরণ ধুবো। আর চরণ ধুলেন এবং সেই চরণ আমি পান করলেন, তারপরে তিনি উঠতে দিলেন। মানে আমি বলতে চাইছি এখানে যে ভক্তের যে ভাব, ভক্তের যে বিচার, আপনি হাজার কিছু করুন না কেন, আপনার বিচার যদি না ঠিক হয়, শরণাগত যদি আপনার পুষ্ট না হয়, আপনি যা কিছু করুন না কেন, আপনি কিন্তু সৎসঙ্গ যদি না শোনেন, তাহলে আপনার বিচার কি করে? ওই যে বললাম প্রথমে, এখানে চারটির মধ্যে প্রথম কি বলা হয়েছে? সৎসঙ্গ, তারপরে সদ্বিচার, তারপর শাস্ত্র গুরু বলে দেবেন কোনটা। এবার দেখুন, ডাক্তার আপনাকে মেডিসিন লিখে দেবে, ওষুধ দোকানে আপনি গেলে অনেক ওষুধ আছে, আপনি কি যেটা সেটা খেতে পারবেন নাকি? সব ওষুধ কাজ করে, কিন্তু সেটা প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তার আপনাকে যে দেবে সেইগুলোই। সেই রকম গুরু হচ্ছে ডাক্তার, গুরু প্রেসক্রিপশন করে দেবে কোন কোন শাস্ত্র, অনেক শাস্ত্র আছে, কোন শাস্ত্র পড়তে হবে সেটা গুরুজি বলে, নাহলে আপনার তো মাথা তো মানে গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে গুরু বলে দেবেন সৎ শাস্ত্র আর
জীবনে দুঃখ চাই। কুন্তী দেবী চরিত্র যদি পড়েন, কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমাকে যদি কিছু দিতে হয় প্রভু, আমাকে দুঃখ দাও। কারণ যতক্ষণ জীবনে দুঃখ না আসবে, যতক্ষণ বিপত্তি না আসবে, যতক্ষণ বিপদ না আসবে, ততক্ষণ কখনো কোনো ব্যক্তি ভগবানের শরণাগত হতে পারে না। তাই জীবনে এটাই প্রার্থনা করুন, ভগবান আরো আমাকে বেশি বেশি করে দুঃখ দাও। কুন্তী দেবী বলছেন দুঃখ যদি এখনই যে একটা ব্যক্তি খুব ভালো আছে, অনেক সম্পত্তি আছে, তার অনেক অনেক কোটি টাকার সম্পত্তি আছে, ডাক্তার বললে বিকালেই তোমার প্রাণ চলে যাবে, এবার আপনার তখন কি মনে হবে? সম্পত্তির কথা একবারও মাথায় আসবে না? টাকা পয়সার কথা আসবে? যে যা পারিস কর গিয়ে, কি আপনার কি মনে হবে? তখন সবার প্রথম আপনি মাথা যদি কোথাও গিয়ে ঠোকান, সেটা হচ্ছে মন্দিরে। ভগবান আমাকে তুমি সেটা আগেই করতে পারতে, বাঁচাও। কিন্তু বাস্তব তো আপনাকে একদিন যেতেই হবে, সেটা আপনি আগে থেকেই তো করতে পারতেন। কি আগে থেকেই তো করতে পারতেন যে ভগবান আমাকে তুমি ভব সমুদ্র থেকে উদ্ধার কর। তাই আমাদের যে এই বিচার, যেন সাধকদের বিচার, খুব সাবধান হয়ে ভিতরে দৃষ্টি রাখতে হয় যে এই যে আমাদের যে প্রয়াস থাকে সব সময় যে আমরা বাইরে কিছু ক্রিয়া ছুটছি, গুরুজি বলেন যত তুমি ছোট না কেন তুমি বসে যাও। এই যে ছুটছে মানে আজ এখানে, কাল সেখানে, কাল ওই তীর্থে, কাল এই তীর্থে, কাল অমুক, কাল তমুক, কি করবো, কোন নাম নেবো, এই নাম ও নাম, বলছে এই করতে করতে তোমার মানে কি হচ্ছে, তুমি কোনো দিকেই কিন্তু তুমি, ওই জন্য গুরুজি বলেন যে কোনো তোমার রুচি অনুযায়ী একটি নাম নাও, তুমি বসে যাও। নাম তোমাকে গুরু প্রাপ্ত করিয়ে দেবে, আর গুরু তোমাকে তিনার শ্রীমুখ থেকে নাম মন্ত্র দিয়ে আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। তাই প্রথম বসে যাও, এক জায়গায় বসে যাও না, খালি দৌড়াচ্ছি, এখানে গেলে পূর্ণ হয়ে যাবে, একটু সেখানে জল ঢেলে দেখলে পূর্ণ হয়ে যাবে। ভাই তুমি যেখানে যাকেই তোমার ভালো লাগে, তুমি তাকেই একজনের চরণে আশ্রিত হয়ে যাও, বসে যাও, তার নাম রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, যে নাম যে জান। গুরুজির কাছে যান শিব ভক্ত, কিন্তু গুরুজির প্রবচন শোনেন, গুরুজি কি বলে, আমার গুরুজি বলেন যে কোনো নাম নাও, আমার শিব নাম, হ্যাঁ শিব নাম, তাই শিব নাম জপ করো। কেউ বলছেন আমি কালী, মা কালী, হ্যাঁ তুমি তাই জপ করো। কেউ রাম, কেউ হনুমান, বলে আমি হনুমানজি, হ্যাঁ তাই করো। মোটামুটি যে কোনো একজনকে ধরে তুমি বসে যাও, শুরু করে দাও। কারণ এই যে প্রথমে বললাম আমাদের সময় খুব কম, সময় আমাদের বেশি হাতে নেই। প্রত্যেকের জীবনে 30-এর ওপর সবার বয়স হয়ে গেছে। তো এখন আমাদের আর জানি না আরো কতদিন আমরা থাকবো কি থাকবো না, কিন্তু যেন যতটা সময় আপনার এই নিঃশ্বাস ভগবান চলছে, তত সময়কে কাজে লাগাও। এই 4টি জিনিস জীবনে ধারণ করার চেষ্টা করতে হবে, আর নিজের বিচারকে শুদ্ধ করতে হবে। যতক্ষণ না নিজের বুদ্ধি, যতক্ষণ না নিজের বিবেক ভাগবতিক চরণের আশ্রয় না নেবে, ততক্ষণ ওই আপনার পতন হতেই থাকবে। তাই যিনি সাধক হন, যিনি ভক্ত হন, তিনি কিন্তু সবসময় ভগবানেরই চিন্তন করেন, ভগবানেরই নাম নেন, ভগবানের স্মরণ করেন, তিনি ভগবানকে নিয়ে থাকেন। তিনার প্রত্যেকটা সারাদিনের তিনার যে প্রত্যেকটা কর্তব্য সব ভাগবতিক হয়ে যায়, সবই ভজন হয়। কেউ সাংসারিক সবাই, প্রত্যেকেই সংসার থেকে বেরিয়েছে, কিন্তু এই সংসারকে নিজের না ভেবে ভগবানের ভেবে, এই সংসারকে প্রভুর
প্রত্যেকের মধ্যে ভগবানকে দর্শন করে এবং কর্তব্য যে পালন করে তার সে সারাদিনই ভোজন করছে। তার জন্য এটা নয় যে সারাদিন মালা নিয়ে বসে থাকতে হবে, সারাদিন ভগবানের মন্দিরে ঢুকে বসে থাকতে হবে। গুরুজি তো এমন বলেছেন, পরিবারের সেবা আগে করো, পরে সৃজির করো। কিন্তু তুমি পরিবারের যে সেবা করছো সেটা তোমাকে জানতে হবে যে ইনারাই হচ্ছে আমার প্রিয়তম, ইনার যে সেবা করছে ইনি আমার ভগবান। আমার বিচার কি? বিচারটাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री